কষ্ট করে আসছেন আবার চলে গেলেন। হ্যাঁ, এরকম রেডিও পাইলেন না, ওটা হবে না। সবার মতামত চাই, ভিতরে কোনো কথা রাখবেন না, খুলে বলে ফেলবেন। আজকের সম্মানিত সভাপতি একাত্তরে আজকে সভা সমাপ্ত করার জন্য এটা স্পষ্ট করে তারা বলেছে আমাদেরকে, স্পষ্ট ভাষায়। তাহলে যারা মুক্তিযুদ্ধ সংসদ করবে তারাই মুক্তিযোদ্ধা। আর আমরা যেহেতু বিএনপির মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করি, তাহলে আমরা মুক্তিযুদ্ধ নয়, এটা কি মেনে নেওয়া যেতে পারে? আমরা শহীদ জিয়ার সৈনিক। এরকম গভীর ষড়যন্ত্র করছে তারা আমাদেরকে বাদ দেওয়ার জন্য। আর এছাড়া আছে সাংগঠনিক আলোচনা আছে। আমরা এই জুলাই আগস্টকে কেন্দ্র করে আগামী মাসে বা আপনাদের মতামত নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন জেলা আমরা যাব। এখানে আমরা সংসদে ঢুকতে পারি নাই, আমাদের উপজেলা কোনো কার্যক্রম যেতে পারি নাই। আমাদেরকে আমাদের অনেক মুক্তিযোদ্ধা ভাই যারা বিএনপি করে সেই সমস্ত মুক্তিযোদ্ধা ভাইদেরকে ভাতা বন্ধ দিতে দেয়। অনেক মুক্তিযোদ্ধা ভাই এই ভাতা বন্ধ এতগুলি বছর ভাতা বহন করে যখন ভাতা বন্ধ হয়ে যায় তারা স্টোক করে মারা গেছে। আমার উপজেলা অন্তত 5 জন মুক্তিযোদ্ধা মারা গেছে স্টোক করে, শুধু ভাতা বন্ধ। যারা বিগত দিনের দায়িত্বে ছিলাম তারা যেন ওই সংসদে আমরা যেতে পারি এই ব্যবস্থাটা সম্মানিত সভাপতি আমাদের দেখেন। কারণ আমরা না থাকলে এই সংসদে আমাদের বিএনপির যারা মজুদ আছে সবাইকে রক্ষণাতে তাহলে তারা এই প্রতি থেকে তারা রক্ষা পাবে। এটা আমার অনুরোধ, আমার বক্তব্য আমার অনুরোধ পুনরায় আপনি আমাদের যারা বিএনপি মারা মুক্তিযোদ্ধা সারা দেশে এরা ক্ষতিটা হয়েছে, এই ক্ষতি আমরা যদি সংসদে না থাকি আমার বক্তব্য এখানে শেষ। তারা একাত্মতা ঘোষণা করেছে কয়েকটা মিটিং এ, ছাত্রদের মিটিং এ তারা আমরা গেছি এই 0 পয়েন্টের সহ আমরা গেছি, সবাই সমর্থন করেছি আন্দোলনটাকে। আর হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের মাননীয় উপদেষ্টা সাহেব তার কাছে অনুরোধ করেছিলেন আমাদের সম্মানিত সভাপতি সাহেব, অন্তত একটা বিবৃতি দেবো আমরা 101 জন মুক্তিযোদ্ধা, আপনি আপনার নামটা দিন, অন্তত বলুন আমি নামটা লিখে দিই। বলেছেন না, আল্লাহর রাস্তে মাফ করেন, আমাকে দিয়েন না। উনি আজকে অনেক বিপদ হবে, উনি আজকে মুক্তিযোদ্ধাদের উপদেষ্টা হয়ে বসে আছেন। এখানে মুক্তির সংসদ বা মুক্তির মন্ত্রণালয় বেশিরভাগ লোকই আজকে বিএনপি বিরোধী। এবং আমি আওয়ামী লীগের শত্রু না হলেও আওয়ামী লীগের বন্ধু তারা অনেকে আওয়ামী লীগের বন্ধু। তাই বন্ধুগণ, আমাদেরকে আজকে সুসংগঠিত করতে হবে। আজকে সংসদকে দখল করতে হলে আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে সুসংগঠিত করতে হবে। কথা আছে আর সূর্যের মরণ কোন ক্ষমকেই আমরা তো ইয়ার আদর্শ নিয়ে এগিয়ে যাবো দেশের মুক্তিযোদ্ধাদেরকে আজকে পুনর্বাসিত করার জন্য। তাই বন্ধুগণ, এই জিনিসগুলো খেয়াল রেখে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের যে দেবেন বক্তব্য দেন, আপনি কোন দিচ্ছি আমাদের কাছে যারা দেশটাকে আজকে তাদেরকে বাঁচিয়ে পুরাই আগাম 5 আগাম এই জায়গায় সাহায্য করতে হবে। কারণটা আমাদেরকে পাঠ করে আমাদের সাথে পাঠ করে আর আমরা এই সংগঠনের আমরা জিয়ার সৈনিক, আমরা এই সংগঠন সংগঠন পাই, আমরা জিয়ার আকাশের সৈনিক, আমরা এগুলো মানি। আর এগুলো আমরা বিশ্বাস করি। সংসদে যাবে ওই যে রাজশাহীর বললো লুট করছে আওয়ামী লীগের আমলে, ওরা তো পুরাইনি, তো লুটের জায়গা ছিল। আবার এখন সংসদ ওরা লুটের জায়গা, বিএনপি করতে পারবে না, বিএনপিকে বাদ দিয়ে তারা লুট করবে। এটা আমরা করতে পারি। আমরা যদি একমত হই, এই যে আওয়ামী লীগের আমলে লুটগুলো হচ্ছে এত বছর বিএনপিকে বাদ দিয়ে তারা টাকা নিয়ে লুট করছে, তাদের অভিযোগ পাইছে, আবার এইটা এটাও লুটের সংগঠন হবে।
দিয়ে আমাদেরকে বাদ দিয়া বিএনপিকে বাদ দিয়া যারা যারা মানে যারা যারা মানে উদ্যমী তাদেরকে বাদ দিয়া লুট করলে এটা করতে দেবো না, যা হয় হবে। শেখ রহমানের তোমার যার নেতৃত্বে আমরা যুদ্ধ করছি, শেখ মুজিব যুদ্ধ চোখে দেখে নাই, শেখ মুজিব মন্ত্রী ছিলেন, শেখ মুজিব চাইতে আমি প্রাইম মিনিস্টার চাই, আমি বাংলাদেশ চাই, আমি প্রাইম মিনিস্টার চাই। এটার হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে, লক্ষ লক্ষ হাজার হাজার মেজর জেনারেল প্রমাণ আছে। আমরা যুদ্ধ করছি, এই 9 মাসের যুদ্ধ করে পাহাড়ের পর্বতে আসাম লাগাবো, কেন্দ্র ট্রেনিং দিচ্ছি, আগরতলা ট্রেনিং দিচ্ছি, লাগাবো নানান বিভিন্ন জায়গায় আমরা ট্রেনিং দেবো, যুদ্ধ করছি। 9 মাসে জঙ্গলে ঘুমাইছি, সাপের কামড় খাইছি, বিচ্ছুর কামড় খাইছি, মা বাবাকে চোখে দেখি নাই, ভাই ভাইয়ের বাবারে বাবা বলে ডাক দিতে পারি নাই, মারে মা বলে ডাক দিতে পারি নাই। রাখাল ছেলেরা, কৃষকের সন্তানরা, সাধারণ মেহনতি মানুষের সন্তানরা মুক্তিযুদ্ধ করছে, এমপি মন্ত্রীর ছেলেরা মুক্তিযুদ্ধ করে নাই। তখন তো পেরোনে এ উত্তরের আগে 70-এ 73-এ তারা এমপি মন্ত্রী ছিল নৌকা মার্কা, কোনো এমপি মন্ত্রীর ছেলেরা মুক্তিযুদ্ধ করে নাই। জামাত সারা বাংলাদেশে জামাত আছে, তারাও কেউ মুক্তিযুদ্ধ করে নাই, তার সন্তানরা মুক্তিযুদ্ধ করে নাই। আপনার জামাত কি চায়? সরকার চায়। আমরা এই 9 মাসে যুদ্ধ করছি, সারা বিশ্বের থেকে একটা স্বীকৃতি পাইছি, তাই না বন্ধুরা? আমরা স্বীকৃতি পাইছি সারা বিশ্বের থেকে। একটা পেটি সরকার, একটা খুনি, একটা মাফিয়া সরকার, খুনি হাসিনা, টাকা চোর, তারপরে ব্যাংক চোর, তার পোড়ায় চোর, তার বলে চোর, তার এই বন্দি চোর। অনুষ্ঠান একটা হলো জুলাই মাস ধরে হবে হলো শোক, আর অগাস্টের 5 তারিখের পরে হবে হলো বিজয়। আর একটা জিনিস থেকে আমরা বলছি দরকার আমাদের, সেটা হলো জুলাই অগাস্ট যাচ্ছে যে জামাতের লোকেরা, হ্যাঁ, এবং এই এনসিপি তারা বুঝাতে চাচ্ছে যে 71-এ ঠিক স্বাধীনতা হয় নাই, 57-র পরে 2024 হয়েছে স্বাধীন, কাজে তারা নতুন বাংলাদেশ দিবস পালন করতে চায় 5 বা 6 বা 15। এই ব্যাপারেও আমাদের প্রতিবাদ হবে। আর আরেকটা জিনিস হলো যে যে অনুষ্ঠানগুলি হবে, আমরা বিএনপির সাথে তাল মিলিয়ে যতখানি পারি আমরা চলবো আমাদের এই বয়সেও। আমি যেটা আমরা ঠিক করেছি এখানে, আপনারাও এটার উপরে বলবেন যে আপনারা যারা সারা দেশে আমাদেরকে আপনাদের সেন্টার, আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ অথবা বিভাগীয়ভাবেও আপনারা আমাদেরকে অনুষ্ঠান ঠিক করে, এটার মধ্যে আমরা সব কথাই বলবো, কিন্তু জুলাই আমার ভিত্তি, বিশেষ করে জুলাইতে আপনারা এবং আমাদের ওই এলাকার লোক এবং ওই এলাকার ছাত্ররা যারা অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে আসবেন, এনে বক্তব্য দেওয়াবেন, ওটা আমরা গিয়ে অ্যাটেন্ড করবো। সেরকম অলরেডি আমি দিনাজপুরের ব্যাপারে আমি কথা বলেছি মঙ্গলিয়া ভাইয়ের সাথে। মঙ্গলিয়া ভাই ডেট অ্যারেঞ্জ করে একটা ডেট দেবেন, সেই ডেটে আমরা ঢাকার থেকে যতজন পারি আমরা গিয়ে সেই মিটিংটি অ্যাটেন্ড করি। আমি এখানে অনুরোধ করে রাখি আমার বরিশালের ভাইকে, ফরিদ ভাইকে, যে আপনারা বরিশালকে একটা ডিস্ট্রিক্ট করে, হ্যাঁ, ওখানে অনুষ্ঠান করবে বিভিন্ন দলের পক্ষ থেকে। পার্টিসিপেশন ছিল আমাদের, অনেক পরিশ্রম করে গত 1 বছর ধরে আমরা একটা নতুন প্রোগ্রাম করছি। আমাদের তো বয়স হয়ে গেছে, আমি যদি বলি মজদু ভাইকে যে মজদু ভাই আপনি 200 লোক নিয়ে টাকা থেকে আসবেন, এটা তার জন্য অনেক কঠিন হয়ে যায়। ঢাকায় যদি কোনো বড় প্রোগ্রাম দিতে হয়, কোথাও কোনো প্রোগ্রাম করতে হয়, আমাদের শক্তির প্রয়োজন। আমাদের শক্তি এখন অনেকটা শেষ। সেই জন্য আমরা প্রজন্ম, একটা মুক্তিযুদ্ধের প্রজন্ম খাড়া করবো, সেটা খুব সম্ভব 5 তারিখে আগস্টের
প্রেস ক্লাবে নিচের তলায় আমরা পক্ষ থেকে চেষ্টা করছি, আমি করতে পারি এটা। আপনাদের সবাই ওই প্রোগ্রামে থাকতে হবে, সবাইকে নিয়ে থাকতে হবে, সব কিছু থেকে এসে ওটার মধ্যে আমরা পার্টিসিপেট করবো ইনশাআল্লাহ। এটা আপনাকে জানিয়ে দিই। স্মরণ করে দিতে চাই, এই মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র 2003-এ আরেকটা আছে, যে গঠনতন্ত্রের একটা কপি সম্ভবত আমাদের সহসভাপতি নজরুল ভাইয়ের কাছে আছে। হ্যাঁ, ওইখানে এই অরাজনৈতিক প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ যে একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, এই 3 সালের গণতন্ত্রে নাই। এখানে আরও পরিষ্কার করতে চাই, 2003 সালের যে গণতন্ত্র সেটা বিএনপি সময় হয়েছে, সেখানে এই শব্দটা ছিল না যে মুক্তিযুদ্ধ সংসদ হবে অরাজনৈতিক প্রতিষ্ঠান। 10 সালে আওয়ামী লীগের সময় এসে এই শব্দটা ব্যবহার করে এটা হবে অরাজনৈতিক প্রতিষ্ঠান। কেন করে? তারা মুক্তিযোদ্ধাকে যতভাবে হোক ক্ষতিগ্রস্ত করার জন্য, হীনমন্যতায় ভোগার জন্য, তাদেরকে নিচু করার জন্য সব ব্যবস্থা করেছে। আমরা জানি 5 বছর 6 বছর 71 সালে যাদের বয়স না তাদেরকে মুক্তিযুদ্ধ বানিয়েছে। এছাড়া আরো অন্যান্য ঘটনা আপনারা জানেন, সেটা আমি ব্যাখ্যায় যাবো না। করতে হবে, অরাজনৈতিক প্রতিষ্ঠান হতে পারে না। মুক্তিযোদ্ধা সে অবশ্যই সংসদে যেতে পারবে, মুক্তিযোদ্ধা কখনো সংসদের বাইরে থাকতে পারবে না। সে দল করতে পারবে, রাজনীতি করতে পারবে এবং সংসদও করতে পারবে। এর জন্য আমাদেরকে অবশ্যই একটি বিপ্লবী ভূমিকা নিতে হবে। যেহেতু আমরা শহীদদের আদর্শে বিশ্বাসী একটি দল করি, সেই দলের লোককে বাদ দিয়ে সংসদ হতে পারে না বন্ধুরা আমার। আর একটি কথা বলছেন ভাই, নতুন বাংলাদেশ বলতে কোনো শব্দ থাকতে পারে না। ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত দিবস হতে পারে, ফ্যাসিবাদ মুক্ত বিজয় দিবস হতে পারে, বাট ফ্যাসিবাদ কথাটা উল্লেখ থাকতে হবে। সেখানে নতুন বাংলাদেশের যে কথা বলে, স্বাধীনতা যুদ্ধের সময় 90% থেকে 95% লোক মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, 5 থেকে 7% লোক স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করছে। আজকে কেন এইসব কথা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করতেছে? এই বিভাজনকে হতে দেওয়া যাবে না। এই বিভাজনকে আমরা কোনো ধরনের হতে দেব না। প্রয়োজন হলে আপনি 200-300 লোক নিয়ে আসবো উপরে থেকে, এটা আন্দোলনের ব্যবস্থা করেন এবং এখানে যারা আছেন সবাই এক বাক্যে বলেন যে আমাদেরকে অবশ্যই মানে বিএনপি থাকা অবস্থায়, জাতীয় মুক্ত দল থাকা অবস্থায় আমাদেরকে সুযোগ দিতে হবে এবং তার জন্য যদি তাদের আইন পরিবর্তন করতে হয় সে আইন পরিবর্তন করতে হবে। এবং এইভাবে যদি না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে চলে যাবো। এখানে সবচেয়ে দুঃখের বিষয় এটাই যে সাদেক ভাই সাহেব উনি আসছিল, আমরা বড় আশা নিয়ে আসছিলাম, কিন্তু দেখা গেল কি আমাদের সাথে যারা আন্দোলন করতো তাদের সভাপতি চেয়ারম্যান না বানাইয়া কে চিনে তাকে নিয়ে চেয়ারম্যানে বসায় দেওয়া হলো। আমি এই জন্য উত্তরকে বলেছিলাম এই ইয়ের আগে, সংসদের আগে, যে উত্তর ভাই আপনি রেডি হন, আপনাকে আমি লোক দিচ্ছি, আমরা সংসদ দখল করি। বলেন দখল করি, কারণ সব জায়গায় দখল হয়েছে, সব জায়গায় আমরা আমাদের লোকজন সেটা হয়েছে। সেখানে কিসের ভয় ছিল? আর আমাদের কি সে ভয় আছে? আমরা তো এখন আমরা মারা যাব, কিন্তু এই অন্যায় আমরা সহ্য করতে পারবো না। এই প্রেসিডেন্টের সময়ের যে আমাদের মুক্তিযোদ্ধা ভাই তারা কিন্তু তারা প্রেসিডেন্ট হচ্ছে এবং তারা তাদের ইচ্ছা মতো। আমি নোয়াখালী সদর উপজেলার সম্পর্কে জানি 400 ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে, এক একটা মুক্তিযোদ্ধা বানিয়েছে 5 লাখ টাকা করে, 6 লাখ টাকা করে। জার্মান থেকে একটা মেশিন এনেছে, মেশিনের এবার যে ঢুকে যায় ওইপাশে বক্তৃতা বাইরে। এই ছিল সেই কাউন্সিল। সারা বাংলাদেশে আমি যারা
তারা সংসদে এই মুহূর্তে কমপ্লেক্সে বসছে, ওকে থ্যাংক ইউ। আর যারা বসেন নাই, এখান থেকে গিয়ে এখানে মনে হয় আমাদের প্রেস কনফারেন্স আছে, একদিন দুদিন থাকা লাগবে। এখান থেকে গিয়ে সংসদে ঢুকবেন এবং প্রতিজ্ঞা করবেন, যদি এই টাকা থেকে যদি আমাদের সংসদে কোন ফ্যাসিস্টকে কমিটি দেয়, তাহলে তাহলে সেখানে বিডি একদম তার আমরা পাটা সব বাকি বানাবো, এই প্রতিজ্ঞা করেন। তাহলে আপনারা পাবেন না, আর বলে রাখলাম ফ্যাসিস্টরা লক্ষ লক্ষ টাকা নিয়ে আসছে এখানে সংসদে যাওয়ার জন্য। এখন আমরা তারা ফ্যাসিস্টদের দিয়ে কমিটি বানিয়ে দিবে, আমরা বসে বসে আঙুল চলবো, সেটা তো হতে পারে না। আমি প্রতিজ্ঞা করছি, আমার ওখানে যদি অন্য কোনো লোকের দেয়, আর আমি চামড়া আন্টি কুপি সব আগে কি আছে ঠিক আছে। আমি আর কথা বাড়াবো না। যাদের জন্য, যাদেরকে শক্তিশালী করার জন্য এই বয়সকে আমরা বয়স মনে করি না, মাঠে ছিলাম দীর্ঘদিন, আন্দোলন সংগ্রাম করেছে। যখন সময় এসে গেছে, ওরা ওদের পরিবার লালনে ব্যস্ত বিএনপি। ওরা কোনো মুক্তিযুদ্ধ বুঝতে চায় না, ওরা কে কোরবানি করছে বুঝতে চায় না। ঠিক। তাহলে কি হলো? আমার অবস্থা কই? আওয়ামী লীগও আমাকে ধিক্কার দিল, আর বিএনপির জন্য আমি এত কিছু করলাম, সেই বিএনপি কি করলো? আমার তো এখন কোথাও জায়গা নাই। এই কথাটা এখানে উঠিয়ে আসছে, এই জন্য আমি বলছি। এর মধ্যে আরেকটা কথা আপনারা হয়তো অনেকের জানা নেই, প্রত্যেকটি জেলায় জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা সংসদ নিয়ন্ত্রণ করেন। ওই ডিসি তাহার সুবিধা মতো আওয়ামী লীগ বিএনপি বোঝে না, চাটুকার দিয়ে ওনাদের সুবিধা লুণ্ঠন করে যাচ্ছে। সেখানে বিএনপির যেমন কর্তৃত্ব নাই, আমরা বলার পরেও সেটা কর্ণপাতে হচ্ছে না। এমন অবস্থায় আমি ওই কথাই বলতে পারবো, ওই যে আমাদের একটা কথা চলিত আছে, একটা ফিল্মের, আর একদিন বলছি, সখী তুমি কার? জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের লোকেরা আজকে কার? এই প্রশ্নটা অত্যন্ত পরিষ্কার হতে যাচ্ছে। আমরা বিএনপির কাছ থেকে হতবাক যে জামাত ইসলাম বুঝতে পেরেছে বাংলাদেশের স্বাধীনতা সুখকর হবে না, পাকিস্তান মুক্ত হবে না, এটা ভারতের অধীনে চলে যাবে। সেই জন্য তারা সাপোর্ট দেয় নাই। দুর্ভাগ্য, আজকে যদি পাকিস্তানের অধীনে থাকতো তাহলে এদের স্বাধীনই বলা হতো না। ভারতের চেষ্টা করলেও ভারত অধীনে নিতে পারবে না, এটা একটা স্বাধীন দেশ। হয়তো তারা বিভিন্ন কৌশলে এই দেশের উপরে জুলুম নির্যাতন করেছে আওয়ামী লীগের নেতৃত্বে, তাও আওয়ামী লীগ সহযোগিতা করার কারণে করতে পেরেছে। আসুন আমরা আমাদের দেশকে, আমাদের স্বাধীনতাকে সংগত করি, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী দেশকে সাজাই। মুক্তিযোদ্ধার সংসদ আমাদের প্রত্যেকের অলঙ্কার। আমাদের এক ভাই সেখানে গেছেন, আমি ওনাকে স্যালুট জানাই। আজকে আমাদের কোনো প্রয়োজন হলে মুক্তিযোদ্ধার সংসদে অজানা কিছু থাকলে জানতে চাইলে আমরা ওনার সর্বধর্ম অধিকার একটা ঠিকানা আমাদের রয়েছে। আমরা চাই যে সেই ঠিকানা সুনিশ্চিতভাবে আমাদের উন্নত বাইরের নেতৃত্বে মুক্তিযোদ্ধার সংসদ পরিচালিত, সেই ব্যবস্থা যাতে ইতিমধ্যে প্রবর্তিত করার জন্য একটা ব্যবস্থা হয়। উৎপাদ ভাই বলতে আমি এটা বুঝে নেই, পার্টিকুলারলি উৎপাদ ভাই প্রেসিডেন্ট অফ দি মুক্তিযোদ্ধা দল, এখন ওনার জায়গায় অন্য কেউ হইলো, সে কথাই বলছি। নির্যাতিত হয়ে যাচ্ছি, আর আমাদের পাশে আমাদের কেউ নাই, আমাদের পাশে থাকবেই বাকি করে। আমরা সারা দেশে বিএনপির লোকেরা আওয়ামী লীগদেরকে পাহাড়ে রাখছি, আর চাঁদাবাজি যা আছে সব হইতেছে। এইভাবে যদি আমাদের এই দেশ, আমাদের দল চলতে থাকে, এই দলের অস্তিত্ব লাগবে। আমরা 5ই আগস্টের আগ পর্যন্ত বা 5ই আগস্টের দিন পর্যন্ত
মুক্তিযোদ্ধা দলের যে ভূমিকা ছিল, আমাদের বিএনপি থেকে শুরু করে অন্য অঙ্গ সংগঠনে এরকম ভূমিকা ছিল না। কিন্তু আজকে আমাদের বিএনপি নেতৃবৃন্দ যেভাবে কথা বলতেছে, 5ই আগস্টের আগে আমরা তাদেরকে সম্মান করতাম, ভালো লাগতো, উজ্জীবিত হতাম। আজকে লজ্জায় মাথা হিট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে আমি জানি না, কথাগুলি বলা দরকার না, তারপরে বলতে হচ্ছে। আমরা চাইতাম, আমরা আমাদের মধ্যে অনেকে বলেছিল চলুন আমরা মুক্তিযোদ্ধা সংসদকে দখল করি, কিন্তু সেদিন যারা আমাদের এখানে অতিথি হিসেবে বক্তব্য রাখতেন তাদের পরামর্শে আমরা সেদিন ব্যর্থ হয়েছি, আমরা সেটা করতে পারিনি। আজকে যদি সেটা করতে পারতাম, এই সংসদ থাকতো আমাদের দখলে, নেতৃত্ব থাকতো আমাদের সভাপতির নেতৃত্বে, এবং সেখানে হয়তো সাধারণ সম্পাদকও থাকতো। সাধারণ সম্পাদক আমাদের মধ্য থেকে প্রতিনিধি হিসেবে গিয়েছে। আজকে যদি সে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের সাধারণ সম্পাদক না থাকতো, সাদেক আহমদ খান সংসদের সদস্য সচিব হইতে পারতো কিনা আমি সন্দেহ পোষণ করি, এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা পারতো না। আজকে রহিম জাহাঙ্গীরকে যদি উলফত আজিজ প্রেস ক্লাবের মঞ্চে ওই ইয়ার কাউন্সিলের সকল যেটা আলটা অফিস সেই স্টেজে এসে অতিথি করে যদি বক্তব্য না রাখাতেন, তাকে যদি ফোকাস না করতো, তাহলে এই রহিম জাহাঙ্গীর মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি হতে পারতো কিনা সন্দেহ করি। সুতরাং পরায়ত্ত করা যায় তা দেখতে হবে, তা দিয়ে ভাবতে হবে। আমি আমাদের সম্মানিত সভাপতিকে এই লক্ষ্যে অনুরোধ করব যে আপনি সাদেক ভাইয়ের সাথে একটা যোগাযোগ রেখে, যাতে আমরা যারা উপজেলা এবং থানা লেভেলে মুক্তিযোদ্ধা আছি তারা যেন মুক্তিযোদ্ধা সংসদে প্রবেশ করতে পারি। কারণ মুক্তিযোদ্ধা সংসদ আর মুক্তিযোদ্ধা দলের মধ্যে ডিফারেন্স করে গেছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। 2010 সালের যে মুক্তিযুদ্ধের গঠনতন্ত্র সংশোধন করা হয়েছে, যা 2003 সালে ছিল না। এই 2010 সালে মুক্তিযোদ্ধা দলের মানে অর্থাৎ কোন রাজনৈতিক দলের জেলা পর্যায়ের বা মহানগরী পর্যায়ের কোন নেতা মুক্তিযোদ্ধা সংসদ করতে পারবে না। সেই আইনকে আমরা যদি বলি যে সেই আইন কিভাবে বাতিল করে যায়, এই লক্ষ্যে আমাদের আন্দোলন করা উচিত। বীর মুক্তিযোদ্ধা জনাব ইশতিয়াক আব্দুল ফাত উপস্থিত, সুদর্শ এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমরা শুধু মুক্তিযুদ্ধের একটা বড় ব্যাখ্যা আছে, মুক্তিযোদ্ধা শুধু একটা সময়ের জন্য না, যে মানুষগুলা সারা জীবন শোষণ, শাসন, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে জনগণের পক্ষে দাঁড়ায়, যে মানুষগুলা বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ায়, যে মানুষগুলা আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ায়, যে মানুষগুলা শোষণের বিরুদ্ধে দাঁড়ায়, তারাই মুক্তিযোদ্ধা। অতএব এই মুক্তিযোদ্ধার কোনো শেষ সংজ্ঞা নাই। আমরা যেহেতু 71 যুদ্ধ করছি, আমরা অনেকেই বলি আমরা 71 মুক্তিযোদ্ধা। বন্ধুরা, আমরা শুধু 71 মুক্তিযোদ্ধা করি নাই, আমরা যারা এখানে আজকে 70-এর নিচে, আমি 70 বছর বয়স, 80 বছর 85 বছর বয়সে যারা আছেন তারা তখন ছাত্র ছিলেন। তারা পাকিস্তান আমলেও এই শোষণ শাসনের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ করছেন, এবং স্বাধীনতার যুদ্ধে 71 সালে সশস্ত্র যুদ্ধ করছেন, অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করছেন অস্ট্রেলিয়া। হয়তো পাকিস্তানিদের অনেক আধুনিক অস্ত্র ছিল, আমাদের অত আধুনিক অস্ত্র ছিল না। যাই হোক, তো এজেন্ডার মধ্যে আছে একটাই এজেন্ডা, সেটা হলো আমরা আইনগত দিকে একটা পদক্ষেপ নেব এবং অতি সত্বর সংসদের ব্যাপারে একটা সাংবাদিক সম্মেলন করব। এই দুইটা হইল আমার মনে হয় একদম সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে গেছে, এবং এই দুইটা সিদ্ধান্তের উপরে সংসদের ব্যাপারে আর কারো কোনো বক্তব্য থাকার আমার মনে হয় দরকার নাই। আর দ্বিতীয় হলো আগস্ট বিপ্লবের ব্যাপারে আমরা যেহেতু বিএনপির 1 নম্বর অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মুক্তিযোদ্ধা দল, তো বিএনপির কর্মসূচির সাথে সামঞ্জস্য রাখেই আমরা আমাদের পদক্ষেপ নেব। যদি মনে হয় যে আগস্টে আমরা আলাদা একটা র্যালি করব, বিএনপি যদি র্যালি না করে, হাকিমের সাথে আমিও একমত, আমরা একটা নিজস্ব স্বকীয়তায় আমরা একটা র্যালি বাইর করব এবং বৃহৎ আকারে, যেটা সমস্ত জনগণ দেখবে। আমি আর আমার বক্তব্য বাংলাদেশের জন্য পাকিস্তান ভাঙার যুদ্ধ করেছি, তাদেরকে অপমান করা, নির্মূল করার কাজটা শুরু করেছে শেখ মুজিবুর রহমান এবং ভারত। আপনারা খেয়াল করেন, আমাদের এফএফ মুক্তিযোদ্ধা কারা ছিল? বাঙালি সৈনিক, পুলিশ, বিপিআর, নৌবাহিনী, সেনাবাহিনী,
যারা পাকিস্তানের সৈন্য ছিল কিন্তু বাঙালি তারা বিদ্রোহ করে যুদ্ধ করেছে। আর ছিল কৃষকের ছেলেরা, শ্রমিকেরা, আমরা ছাত্ররা। এই এফেক্টকে ভারত ভালোভাবে নেয় নাই এবং আওয়ামী লীগকে এই মন্ত্রই দিয়েছে, তোমাদের প্রোটেকশনের জন্য মুজিব বাহিনী দরকার। জেনারেল ওবানের নেতৃত্বে আপনারা জানেন এই মুজিববাদী বাহিনী তৈরি করেছে, তাদেরকে দিয়ে আমাদের উপেক্ষা করার ষড়যন্ত্রের সূচনা হয়েছে। পরবর্তীকালে এটা অসত্য 16 ডিভিশন নামে যারা মুক্তিযুদ্ধ করে নাই তাদের নিয়েছে। আর আমাদের এই জায়গাটা মুক্তিযুদ্ধের যে চেতনা, যে বিরাট রকমের একটা ঐতিহ্য পুঁজি করার জন্যে, এটাকে নিজেদের ক্ষমতার জন্যে এবং এটাকে আমরা হাইকোর্টে চলে গিয়েছিলাম, বেশ কয়েকদিন অ্যারেস্ট করে নিয়ে যান। এগুলো কি আন্দোলনের অংশ নয়? আজকে তোমরা 24-এ একটা আন্দোলনের একাত্তরকে অস্বীকার করতে চাচ্ছ। কিসের নতুন বাংলাদেশ? বাংলাদেশ কোন নতুন বাংলাদেশ জীবন হতে পারবে না। আমরা আজকে দেখলাম সচিবরা মিলে একটা প্রজ্ঞাপন জারি করেছে, 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস। সেই 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস আমরা স্বীকার করি, আমরা ওই অভ্যুত্থানে ছিলাম, আমরা স্বীকার করি। কিন্তু নতুন বাংলাদেশ কিসে? দেশ তো বাংলাদেশই আছে। আর এরকম আন্দোলন বহুবার হয়েছে, 91 সালে হয়েছে, 69 সালে হয়েছে, 52-তে হয়েছে, বহু ছাত্র জীবন দিয়েছে। কেউ তো কোনোদিন নতুন বাংলাদেশ দাবি করে নেই। এটা তাদের মাথা থেকে আসছে। আমরা খুব গভীরভাবে চিন্তা করতে হবে, আমরা ওদের সমালোচনা করতে হবে। আমরা ওদের সমালোচনা করতে কেন ভয় পাই? আমরা এতক্ষণ প্রায় 30 জন বক্তার কাছ থেকে আমরা বিভিন্ন বক্তব্য শুনেছি। সুতরাং সেখানে আমার পুরো কিছু বলার আমার কোনো অপেক্ষা রাখে না। তোমার এখানে আশা করবো সেই প্রস্তাবের উপরে বিবেচনা করে ভবিষ্যতে আমরা এই সংগঠনকে শক্তিশালীভাবে কাজে লাগাতে থাকি। সংসদে মুক্তিযোদ্ধা দল বিএনপির যে আদর্শ, বিএনপির যে কর্মসূচি, সেই কর্মসূচিকে আমরা সমর্থন করে সংগঠন আনতে হবে। কাজেই দুই দলকে বিএনপিকে বাইপাস করে আমরা করা আমি উদ্ভাব ভাইকে বলবো, পার্টির মহাসচিবের সাথে কথা বলেন, আমাদের সমস্যাগুলি নিয়ে পার্টির হাইকমান্ডের সাথে কথা বলেন, কি উত্তর দেয় উত্তরটা জানেন। যদি উত্তর দেওয়া আছে আপনার সিদ্ধান্ত যা দেবেন সেই সিদ্ধান্ত মেনে নেওয়া হবে, আর কোনো কথা নেই। তবে বিএনপি জাতীয় এগুলোর কথা বলা দরকার এবং রাজনৈতিক এই মুহূর্তে সংসদ এবং দলের মধ্যে দূরত্ব বিরাজ করা যাবে না এবং দূরত্ব নিয়ে আসতে হবে আলোচনা কষ্ট করে বসে আছেন, অনেক ধৈর্যের সহিত কথা শুনতেন। আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এরকমভাবে ধৈর্য সমাধানের কথা শোনা এটা একটা বড় বিরাট ব্যাপার। এটা আপনার হয় না কেন শুনতেছে? আপনাদের মনে অনেক কষ্ট আছে, অনেক প্রশ্ন আছে, অনেক জিজ্ঞাসা আছে, অনেক জানা আছে, জানতে চান কিন্তু আমরা পাই না। দুর্ভাগ ভাই স্মরণে নিয়ে আসার চেষ্টা করে দেশে যখন আন্দোলন, আমরা এমন কোনো সময় নেই বাংলাদেশ মুক্তিযোদ্ধা দল এই ঢাকায় বলেন আর বাইরে বলেন আমরা আন্দোলনে অংশগ্রহণ করেন এবং আন্দোলনটা আমরা ধরে রাখার চেষ্টা করেছি। সেখানে জাতীয় পর্যায়ের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, তাদের মধ্যে অনেকেই বলেছেন আজকে মনে হচ্ছে
মুক্তিযোদ্ধা হোক একটি দল অনেকেই এই পাশাপাশি আমি 8ই আগস্ট 5ই আগস্ট ওই স্বাধীনতা দিবসের পরিবর্তে নতুন বাংলাদেশ দিবস বহু কিছু হচ্ছে। গত সরকারকে বিতাড়িত করার জন্য যে আন্দোলনটা হয়েছিল অনেকে বলেছে আমরা সেই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম না, এই কথা ঠিক না, এই কথা ঠিক না। ছাত্র যুবকরা এনসিপি বা যারা নাকি ছাত্র ছিল যুবক ছিল তার সম্পৃক্ত হয়েছে। আমরা শুরু করেছি 17 বছর আগে থেকে এই আন্দোলনকে, অর্থাৎ আমরা এটা সম্পৃক্ত ছিলাম, তারা হয়েছে। তারা কথায় কথায় বলে যে তারা আজকে এই লড়াইয়ের অভিভাবক, তারা বলে আমরা নায়ক, আমরা বলবো আমরা মুক্তিযুদ্ধের মহানায়ক। মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কোনো কিছু চলবে না, সব সব কথা। বন্ধুগণ, আমার বক্তৃতা নাই, আমি শুধু আমার ব্যক্তিগত নাম্বার 1, আমরা যে মিটিংটা কল করেছি এই ধরনের মিটিং এর আগে এইভাবে হয় না। সেটার জন্য কয়েকজন জেলা প্রতিনিধি আমাকে ধন্যবাদ জানাইছেন এবং বলেছেন যে এইভাবে আলোচ্য দিয়ে যদি আপনারা কল করেন তাহলে আমরা ইন্টারনাল প্রিপারেশন নিতে পারি এবং আমরা বক্তব্য সুন্দরভাবে দিতে পারি। এই মিটিং ডাকা বা এই আলোচ্য কিছু তৈরি করা টোটাল ক্রেডিট টু অফ প্রেসিডেন্ট। উনি এইভাবে করতে বলেছেন, এইভাবে করা হয়েছে। ওনার কাছে আমি আরেকটা অনুরোধ জানাবো এই ব্যাপারে যে ভবিষ্যতে 2 মাস বা 3 মাস পরে প্রত্যেক জেলার সভাপতি তার সঙ্গে সাধারণ সম্পাদককে নিয়ে আমাদের এইভাবে মিটিং করা উচিত। মুক্তিযোদ্ধার দল, আমার মুক্তিযোদ্ধারা যে পজিশনে নিয়ে হোক, সে যদি সংসদ করতে চায় আমার তো কোনো আপত্তি নাই। তাতে খানের সাহেবের মতন তার তো পদত্যাগ করে যেতে হবে না, নথি স্বীকার করে যত জানো হয় তো ওখানে যেতে হবে না। সে বীরের মতন যাবে, গিয়ে বলবে যে আমি এই পদটা আমি চাই বা আমি এখানে নির্বাচন করবো এই পদের জন্য, বা আপনি আমাকে পদটা দেন। মুক্তিযোদ্ধা দলও একটা সংগঠন, জাতীয়তাবাদী সংসদও একটা সংগঠন, দুটাই মুক্তিযোদ্ধাদের সংগঠন। এখন ওরা কেন এই বৈষম্য করছে যে মুক্তিযোদ্ধা সংসদ করতে হলে রাজনীতি ছেড়ে আসতে হবে? এই ব্যাপার নিয়ে অনেক কথা হয়ে গেছে। রাজনীতি ছাড়া মুক্তিযোদ্ধা হয় নাই। কাজেই এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করাটা ঠিক হবে কি না আপনারা বলেন? আর যদি না করি তাহলে বিএনপি আর আওয়ামী লীগ সমানে সমানে লড়ছে না? তারা 20 বছর লড়াই করতে গিয়ে তারা খুন হয়েছে, গুম হয়েছে, তাদের বাড়িঘর পুড়ে দিছে, তাদের জেল নিছে, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে কেস করছে। তাও কি বিএনপি মাঠে ছিল কিনা? আমরাও ছিলাম। আওয়ামী লীগ এটা করতে পারলো কেমনে? তাদের সাথে আর্মি ছিল, তাদের সাথে পুলিশ ছিল, তাদের সাথে মিডিয়া ছিল, তাদের সাথে সবাই ছিল। তারা পারলো কেমন করে? আমি শেষ করে লাগিয়ে আপনার উত্তর দিয়ে দিচ্ছে। তারা পারছে ভারতের কারণে। এখন তারা নাই, যে কোনো কারণে, আমি কারণে পরে আসতেছি, যে কোনো কারণে তারা নাই। আগে যেখানে 50% যুদ্ধ আমরা তাদের সাথে করতে পারছি, তাইলে এখন পুরো মাঠ কাঁদে বিএনপি। ওই বুঝতে দেরি হয় ওনাদের, সব মাঠ হলো বিএনপি। তবে ভুলভ্রান্তি হয় একটা দলের, আমাদের বিএনপি অনেক ভুলভ্রান্তি আছে, ভুলভ্রান্তি ছিল।
কিন্তু 6 মাস পরে একটা নির্বাচন হবে বা হবে না। কারণ আপনারা যে উত্তরটা আগে দিচ্ছেন বিএনপি সরকার গঠন করবে। তবে বিএনপি যদি সরকার গঠন না করতে পারে তাহলে দুইটা এনটিটি, দুটা জায়গা আছে যেখান থেকে ফল আওয়ামী লীগ কিন্তু এখনো ক্ষমতায় আছে। বৈশা কিভাবে ক্ষমতায় আছে? কিভাবে ক্ষমতায় আছে? এই 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 রাষ্ট্রপতি চুপ্পু বসে আছে এখানে। সে কাদের লোক? আর্মি চিফ আর বোন জামাই। সে কার লোক? এই আপনারা যারা গত 20টা বছর এই আওয়ামী লীগের পদলেহন করছে এবং সুস্থে 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 তার এত মোটা হয়ে গেছে, এই আপনারা কাদের লোক? তাদের সবাই চাকরি আছে। তাইলে কালকে যদি চুপ্পুর সাথে আর্মি চিফের একটা বৈঠক হয় তাহলে বলবে যে ঠিক আছে আপনি নিয়ে নেন, আমি নেত্রীর সাথে কথা বলতেছি, আমি রয়ের সাথে কথা বলতেছি, আমি মোদির সাথে কথা বলতেছি। আর্মি চিফ গাওয়ায় দিল যে রাস্তায় নামে তাকে গুলি করা হবে। এই যে মব, এই মব এটা কিন্তু হঠাৎ করে আপনার